পয়গম্বর গিয়ে ইসমাইলকে ডাক দিয়া বলেন, ইয়া বুনাইয়া, এ আমার সন্তান, এদিকে আসো, তোমার সঙ্গে পরামর্শ আছে। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। এ আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাহ করতেছি। নাবালেগ ছেলেকে ডেকে এটা বলা যায় না, জবাহ করবো এটা নাবালেগকে বলা যায় না। বালেগ বুঝদার সন্তানের সঙ্গে পরামর্শ করতেছে। সন্তানের কি বলা দরকার ছিল, এত বছর আমাদের খবর নেন নাই। আমার মা আমাকে নিয়ে কত কষ্ট করছেন, আর আজকে আসছেন আমাকে জবাহ দিতে। জবাহ তো আপনাকে করা দরকার না, এবার ছেলের কোরবানি। ছেলে ডাক দিয়া বলে, ওরে আমার বাবা, ইফআল মা তুমার, আপনি করেন যে ব্যাপারে আদিষ্টিত হয়েছেন, আপনাকে যা বলা হয়েছে আপনি করেন, অর্থাৎ আমাকে জবাহ করে দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে ধৈর্যশীল হিসাবে ভাবেন। রওনা দিছে দ্রুত করে আল্লাহর হুকুম। সন্তানের হাত ধরে যখন বাবা হাঁটে, এর চাইতে মধুর দৃশ্য ওই সন্তানের মায়ের কাছে, ওই স্বামীর স্ত্রীর কাছে আর নাই। তাকাইয়া দেখে, মজা পায়, ভালো লাগে, শান্তি লাগে। নিজের স্বামী আর সন্তান হাত ধরাধরি করে হাঁটতেছে, মায়ের মনে প্রশান্তি। পথে ইবলিস দাঁড়ায় গেছে। ইসমাইল কই যা? বলে বাবার সঙ্গে যাই। যাইস না, তোর মা কষ্ট পাবে। মারছে পাথর, আবার পাথর, আবার ধোঁকা দিছে, আবার পাথর মারছে। আল্লাহ বলেন, রে হাজিরা, ইসমাইল জবাহ হওয়ার জন্য, যাতে ধোঁকার মধ্যে না পড়ে, এই জন্য শয়তানকে যেখানে যেখানে পাথর মেরেছে, ওই জায়গায় তোমরা পাথর না মারলে আমি আল্লাহ তোমাদের হজ কবুল করব না। মিনায় নিয়ে গেলেন। মিনা যেখানে ইসমাইলকে জবাহ করতে চেয়েছেন, সেখানে একটা পিলার গেড়ে স্মৃতি রাখা হয়েছে। ইসমাইলকে যখন শোয়া দিল, বাবার চোখের দিকে চোখ পড়ার পর ছেলে ডাক দিয়া বলে, আব্বু, আমি আপনার সন্তান, আপনি আমার বাবা। আমার চোখ আপনার চোখ যদি কন্ট্যাক্ট হয়ে যায়, দুইজনের চোখের দিকে চোখ পড়ে, আপনি আমাকে জবাহ দিতে পারবেন না। আমিও এখান থেকে উঠে দৌড় দিতে পারি। বাবা, চোখে একটু বেঁধে নেন, আমাকেও বেঁধে দেন। আহারে, বেঁধে দিল। এই পৃথিবীর সমস্ত ফেরেশতারা জীবনে দুইবার কেঁদেছে। একবার কেঁদেছে আমার রাসূলকে যখন তায়েফে দুষ্ট কাফেররা অত্যাচার করতে করতে রক্তাক্ত করে ফেলেছে। আমার রাসূল তায়েফের ওই পাহাড়ের তলদেশে বসে আমার আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদিনার বলল, আল্লাহ, ওরা বলেছে আমি পাগল, আপনি সাক্ষী দেখেন আমি পাগল না। আমার রাসূলের শরীরের সমস্ত জায়গাগুলো ফুটা ফুটা হয়ে গেছে। পাথরের আঘাতে আঘাতে রক্তে পুরো শরীরটা লাল হয়ে গেছে। ওই সময় ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা কেঁদেছিল। আর একবার কেঁদেছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাইলকে শোয়াইয়া যখন ছুরি চালানো শুরু করছে, সমস্ত আসমানের ফেরেশতারা কেঁদেছে আর বলেছে, আল্লাহ, ফিরান ফিরান ফিরান। হাজেরা তো খবর পেয়ে গেছে। হাজরার কাছে ইবলিস গিয়া বলে, হাজরা, ইসমাইল কই? বলে বাবার সঙ্গে গেছে। তুমি জানো রে জবাহ দিতে নিছে? বলে না। ও তো জবাহ দিতে নিছে, বলে তোর কথা বিশ্বাস করি না, কোনো বাবা সন্তানকে জবাহ করতে পারে না। ইবলিস দেখে আর উপায় নাই, এবার বলল, আল্লাহ বলছেন, আল্লাহর হুকুমে। হাজরা আলাইহিস সালাম এবার বলে, যা তুই দূর হ, আল্লাহর হুকুম থাকলে আমি হাজেরার
আপত্তি নাই। ওদিকে বসে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আপনার হুকুম যদি হইয়া থাকে আমার সন্তানের স্বামীকে আপনি পরীক্ষায় পাশ করাইয়া নিয়েন। সমস্ত ফেরেশতা কাঁদে, আল্লাহ বাঁচান বাঁচান। ইসমাইল ছুরি চালাবার আগে ডাক দেয়া বলে, বাবা আমাকে জবাই করার পর আমার মাকে গিয়ে আমার সালাম জানাবেন। মাকে বলে আসতে পারি নাই, আমাকে নিয়ে মা অনেক কষ্ট করছে, কে বলবেন জান্নাতে দেখা হবে। ছুরি চালায় কিন্তু একটা পশমও কাটে না। চোখ খুলে দেখেন ইসমাইলের জায়গায় ছুরির রাগ হইয়া পাথরের উপরে মারে, পাথর টুকরো টুকরো হয়ে যায়। আবার শোয় কিন্তু ইসমাইল কাটে না। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলেন, ও ফেরেশতারা পেরেশান হইও না, আমি যা জানি, আমি যা করি, আমি যা পারি, তোমরা তা জানো না, পারো না, করো না। আল্লাহ ছুরিকে বলে দিছেন, ওরে ছুরি, গাছ কাটবি, লোহা কাটবি, পাথর কাটবি, কিন্তু আমার ইসমাইলের একটা পশমও যেন না কাটে। আল্লাহকে চিনলে কি করতে হবে, চেনার জন্য কি করতে হবে, চেনার পরে কি করব, যারা চেনে তারা কি করে, তাদের করণীয় কি, এই সব কিছু আছে কোরআনের ভিতরে। এবং সর্বশেষ ঠিকানা হলো পুরো কোরআন থেকে কিংবা রাসূলের জিন্দেগি থেকে আপনার আমার পাওয়ার বিষয় কি, আল্লাহকে চেনা, ঠিক না? তো এখন যদি বলি সূরা ইখলাস দিয়েই তো আল্লাহকে চেনা যায়, কথা সত্য না মিথ্যা? এটা যদি বলি এটা খণ্ডন করার সুযোগ আছে? কারণ কাফেররা যখন আলোচনায় বসছে যে মুহাম্মদের আল্লাহ কেমন, কেউ বলে মনে হয় আমাদের মতোই দেখতে, তবে হাত পা মোটা মোটা, মানে শক্তি অনেক বেশি। কেউ কেউ বলে না আমাদের মতো দেখতে না, তাহলে এত ক্ষমতা, মানে বাঘ ভাল্লুকের থেকে বড় কোনো প্রাণীর মতো হবে। এরকম এক একজন এক একটা রূপ দিতেছে আল্লাহকে। আর আল্লাহ কি বলেন, লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ কারো মতো নেই না। আল্লাহর মতো পৃথিবীতে কেউ নাই, আল্লাহও পৃথিবীর কারো মতো না। যখন সবাই এই আলোচনা করতেছে, আল্লাহ আমার রাসূলকে জানায় দিলেন, আপনি বলেন আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? এরপরে আল্লাহর গুণাগুণটা এখানে বললেন। বাস ওয়াহদানিয়াত বা আল্লাহর একত্ববাদের উপরে বা আল্লাহর পরিচয়ের উপরে যদি কেউ বলে আমি সূরাতুল ইখলাস থেকেই আল্লাহর পরিচয় পেয়ে গেছি, আসলে তো যথেষ্ট। একটা ঘটনা আছে যে একজন সাধারণ মানুষ, ভুলে গেছি নাম সহই, আগে শুনতাম বিভিন্ন ওয়াজ, আমি এখন তো পড়ি নাই কোথাও, তবে ঘটনাটা সত্য। বারান্দায় দাঁড়াইয়া শুনতেছে, হুজুর বয়ান করতেছে, দাঁড়াইছে 1 মিনিট, আবার চলে গেছে। বাকিরা হুজুরের কাছে নালিশ দিল, আপনি যারা এত খাস মুরিদ ভাবেন, এ তো বয়ানে বসলো না, এটা একটু দাঁড়াইয়া আবার চলে গেছে। তাকে ডাকা হলো যে তুমি দাঁড়াইলা না কেন? বলো যে আমার হেদায়েতের জন্য যতটুকু বয়ান দরকার তা আমি শুনে ফেলেছি, বাকি কথা আমার শোনার দরকার নাই। সেটা কি? বলে আমি যখন দাঁড়াইছি তখন আপনি বলেছেন নেকের কাজ ছাড়বো না, গুনার কাজ করব না। আচ্ছা, এই যে ঘটনাটুকু বললাম, এর দ্বারা আমাদের শিক্ষা কি? আমরা গিয়া দর্শে কিংবা বয়ানে তরবিয়তে 1 মিনিট দাঁড়াই আবার চলে আসবে, কি আমাদের জন্য শিক্ষা কি এইটা? আরে বলে না, আমাদের জন্য এখানে শিক্ষা এটা না। আমাদের জন্য শিক্ষা হলো আমরা বয়ান যতটুকু শুনবো তার থেকে আমল বেশি করব। এখন যদি কেউ এই ঘটনাকে পেছ লাগায়, কিভাবে? ওই যে ভারতের একটা বক্তা আছে, আলেম না, লামাজাবি, আমাকে আজকে একজন একটা ভিডিও পাঠাইছে। আমাদেরকে তো বিভিন্ন জনে, বিশেষ করে প্রবাসের যারা, এরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও পাঠায়, মানুষের লেখা স্ক্রিনশট নিয়ে পাঠায়, মানে মাসালাগত বা আকীদাগত যে বিষয়গুলো পাঠানোর পর মানে জানতে চায় যে এইটা বিষয়টা কি। আমি অবাক হইলাম, মানে এদের মাথায় কতটা গোবর ভর্তি আর কিভাবে মানুষকে বিভ্রান্ত করে। ফতুয়া আলমগীরির ভিতরে একজনে ফতুয়া জানতে চাইছে, প্রশ্ন করেছে, বাবা
বাবা যদি মেয়ের সঙ্গে জিনা করে, ব্যভিচারে লিপ্ত হয়, বাবা যদি নিজের মেয়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়, তখন স্ত্রী তালাক হবে কিনা? প্রশ্নটা কি? বাবা যদি নিজের ঔরসজাত সন্তান মেয়ের সঙ্গে জেনায় লিপ্ত হয়, তাহলে তার স্ত্রী তালাক হবে কিনা? আলমগীরিতে উত্তর দেওয়া হলো, কোন বাবা যদি তার শাহওয়াতের সময় বিবিকে না পেয়ে তার মেয়ের সঙ্গে জেনা করতে যায়, তাহলে বিবি কি হবে না? তালাক হবে না। এর জন্য তো সে গুনাহগার হবে, বিবি তালাক হবে না। এরকম সম্ভবত মাসালা। অথবা বিবি তালাক হবে, মানে পুরাটা ওখানে সে পাবলিককে এইভাবে বিভ্রান্ত করতেছে যে দেখেন ফতোয়া আলমগীরিতে আছে হানাফি মাযহাব অনুযায়ী যদি বিবিকে স্বামী না পায় তাহলে মেয়ের সঙ্গে জিনা করবে। এই বিভ্রান্তগুলো তারা সব সময় ছড়ায়। তো কোন কথা যেন এটা বললাম? হ্যাঁ না এর আগে কি উদাহরণ দিয়ে বলছিলাম, ভুলে গেলাম। ও বয়ান শুনে চলে যায়। এখন যদি আমরা উদাহরণটা কি কারণে দেওয়া হয় সেটা যদি আমরা না বুঝি, তখন তো এই বকলম লামাজবির মতো ফতুয়া দেওয়া হবে। কি মূল ফতুয়া হলো মেয়ের সঙ্গে বাবা জেনা করলে তার স্ত্রী তালাক হয় না, এটা হলো ওখান থেকে ফয়সালা দেওয়া। কিন্তু শাশুড়ির সঙ্গে জেনা করলে কিন্তু বউ তালাক হয়। এখন সে সাবেত করতেছে হানাফি মাযহাবে ফতোয়ায়ে আলমগীরিতে বলা হয়েছে বিবিকে না পাইলে সে নিজের মেয়ের সঙ্গে জেনা করতে পারবে। মাসালাটা কি কারণে বলা হয়েছে এটা না বলে সে আরেক দিকে তার লাইনটাকে ঘুরাইয়া দিছে। এজন্য এটা বললাম আর কি, মানে একটু বাড়তি কথা বললাম বোঝার জন্যে, যাতে ঘটনার থেকে এক একজন এক একটা না বুঝে। যদি এই ঘটনা শুনে বলে ঠিক আছে আমারও বসার দরকার নাই, আমি 2 মিনিট বসে চলে গেলাম, উদ্দেশ্য হলো আমরা আলোচনা যাই শুনবো কম শোনা ভালো। এই কম শোনা মানে যেখানে মনে করেন শায়েখে যাত্রাবাড়ি বয়ান করতেছেন, এখানে 5 মিনিট শুনলাম, আবার মেজবা হুজুরের বয়ান 2 মিনিট শুনলাম, আবার আরিফ বিন হাবিব সাহেব আসছে 5 মিনিট শুনলাম। এই কম না, কম তুমি যাত্রাবাড়ি হুজুরটা শুনছেন, মেজবার যাওয়ার দরকার নেই, আরিফের বয়ান শোনার দরকার নেই, বা একজনাটা শুনছো আর 5 জনাটা দরকার নেই, এটাকে আমল করো। উদাহরণটা তো এখানে। এখন যদি বলে কম শোনো বেশি আমল করো, কম শোনো বেশি আমল করো, অথবা কম বলো বেশি শোনো, এর মানে এই না এক জায়গায় গিয়ে আমাকে সূরা ফাতিহা পড়তে হবে, আমি 2 আয়াত পড়ে চলে আসবো না। শুনতে বলছে বেশি, বলতে বলছে কম। যেখানে যেটা বলবা পরিপূর্ণ বলো, যেখানে যেটা শুনবা পরিপূর্ণ শোনো, একাধিক শোনার দরকার নেই, বারবার বলার দরকার নেই। তো যাই হোক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মাধ্যমে আমি শুধু দিলের পরিশুদ্ধতা, নিয়তের পরিশুদ্ধতা, আমলের পরিশুদ্ধতা, ইখলাস তাকওয়া এই বিষয়টার উপরে আলোচনা করার জন্যই এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এরপরেও যেহেতু সামনে কোরবানি, কোরবানির শিক্ষা আসলে কি এই ব্যাপারে সংক্ষিপ্ত কথা বলবো। আমরা শেষে নামাজ পড়বো ইনশাআল্লাহ এশা, যেহেতু প্রচন্ড গরম এবং আজকে কাকতালীয়ভাবে আমরা আরিফ বিন হাবিবকে পেয়ে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো বয়ান চাইছিলাম তারে দিয়েই শেষ করতে, আমি শুধু জিকির করে দোয়া করে শেষ করে দেব। যেহেতু আপনারা আছেন, খুবই সংক্ষেপ বয়ান করবো ইনশাআল্লাহ। তার আগে দোয়া চাই, আগামী 20 তারিখে আল্লাহ কবুল করলে বাবাকে নিয়ে হজে যাচ্ছি। আল্লাহ যেন হজে মাবরুর হিসেবে আমাদের হজকে আল্লাহ কবুল করেন।
এবং আপনাদের জন্য তো অবশ্যই দোয়া করব, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এখন আয়াতের সরল অর্থ হলো আল্লাহর দরবারে আমরা যে কোরবানি দেই, পশু জবাই করি, এর রক্ত, গোস্ত, অর্থ, বিত্ত, নাম, সুনাম এগুলো কিছুই বুঝবে না। কি বুঝবে? তাকওয়া মানে আমার ভেতরে কি ছিল এটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এটারই হিসাব হবে। আর তাকওয়া যদি ঠিক থাকে, অন্তর যদি ঠিক থাকে, তাহলে কোরবানির পশু জব দেওয়ার পরে রক্ত জমিনে যে গড়াইয়া পড়বে, এই পড়ার আগে কোরবানি আরশে পৌঁছে যায়। মানে আল্লাহ কবুল করে নেন। অন্তরকে ঠিক করা, অন্তরের স্বচ্ছতা, এর চেয়ে বড় ফরজাইন আর কিছু নাই। নামাজে দাঁড়াও, যারা দাওরা পড়তেছ, তিরমিজি শরীফের নামাজের অধ্যায় পড়েছ, ইজাবাত ইসাবাত, নামাজ তো শুদ্ধ যে কারো হতে পারে, কেরাত সুন্দর, রুকু সেজদা সুন্দর, সব কিছু সুন্দরভাবে পড়তেছে, এতেই যে নামাজে জান্নাত পাবে এই গ্যারান্টি দিতে পারবে না। লাগবে কি? নামাজের ভিতরগত শুদ্ধতা লাগবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতের শানে নুজুল কি? দেখো, এখানে একটা কথা আছে, নামাজ মানুষকে ফাহশা এবং মুনকার, কি বলছি আয়াতে আছে কি? ফাহশা এবং এই দুই অন্যায় থেকে মানুষকে ফিরাইয়া রাখে, মুক্ত রাখে। কিসে? নামাজ। এখন যদিও আমাদের ওলামায়ে কেরাম বলেন নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে, কথা তো ঠিক, কিন্তু আমার কাছে মনে হয় যারা ফাহশা এবং মুনকার কি জানে না, সেখানে সমস্ত না বলে ফাহশা মুনকার বলে দেওয়া উচিত। যারা সব গুনাহ সম্পর্কে অবগত, সেখানে বলা যায় সমস্ত গুনাহ থেকে নামাজ মানুষকে ফিরায় রাখবে। যারা ফাহশা মুনকার তথা সব গুনাহ সম্পর্কে অবগত না, যেমন ফাহশা কোন গুনাহ? যেই গুনাহ সম্পর্কে আমরা সবাই অবগত, যেটার জন্য মাদ্রাসায় পড়া লাগে না, শেখা লাগে না, কিচ্ছু লাগে না। আচ্ছা, মিথ্যা বলা পাপ না গুনাহ? সওয়াব না গুনাহ? এটা কি যারা মাদ্রাসায় পড়ে না তারা জানে না, যারা অমুসলিম তারা জানে না। খুন করা বলে না গুনাহ, এইটা জানার জন্য মাদ্রাসায় পড়া লাগে? এইরকম যে বড় বড় গুনাহগুলো আছে, এগুলো হলো ফাহশা, এগুলো কি? আর মুনকার এমন গুনাহ যেই গুনাহ আমিও করি, আপনিও করেন, সবাই করে, করি কিন্তু জানি না। গুনাহ করি কিন্তু জানি না, এমন গুনাহ নাই? বলে না, এমন গুনাহ নাই। যেমন মনে করেন আপনার বাবা মারা গেছেন, এখন রেওয়াজ দেখে এসেছেন, হুজুররা দোয়া করবে, দেখতে ভালো না খারাপ? হুজুর দেখে একবেলা ডেকে খাওয়াবো, এটা দেখতে সুন্দর না খারাপ? হুজুর খানা খাইলো, হুজুরকে হাদিয়া দেওয়া সুন্নত, হাদিয়া দিলাম, দেখতে ভালো না খারাপ? মাদ্রাসার যারা উপরের জামাতে আছেন, বিশেষ কুদুরি পরে ফেলেছেন যথেষ্ট, বলেন তো দেখতে ভালো, আসলে এটা এখানের মধ্যে গুনাহ আছে না নাই? বলে না, গুনাহ আছে না নাই? এটা অনেকে জানে? অনেকেই জানে না। আলেমরা তো জানে, সাধারণ মানুষ অনেকেই জানে না এটা গুনাহ। আচ্ছা, নামাজের ফরজ নামাজের পরে মুনাজাত দেওয়া কতটুকু সাবেত করা যাবে? সর্বোচ্চ বলে না মুস্তাহাব। কতটুকু সাবেত করা যাবে? মুস্তাহাব তো সওয়াবের কাজ, কিন্তু ফতুয়ার উসুল কি? মুস্তাহাব নিয়ে বাড়াবাড়ি করলে কি হয়? মাকরু হয়। মুস্তাহাব নিয়ে বাড়াবাড়ি কি হয়? মাকরু হয়। যেখানে মোনাজাত দিলেও কেউ কিছু বলে না, না দিলেও কেউ কিছু বলে না, ওখানে মোনাজাত দেওয়া ভালো, মুস্তাহাব আদায় হবে। যেখানে বলে মোনাজাত দেওয়াই যাবে না, এই বাড়াবাড়িটা মাকরু। যেখানে বলে মোনাজাত দিতেই হবে,
এই বাড়াবাড়িও কি মাকরু। কিন্তু আমাদের সমাজে কোনটার আধিক্যতা বেশি? মোনাজাত দেওয়াটা। কেন? যদিও মসজিদের কমিটি বলবে হুজুর মোনাজাত তো নামাজের অংশ না, বলবে ঠিক, কিন্তু ইমাম যদি হয়ে থাকেন এক ওয়াক্ত নামাজের সালাম ফিরাইয়া মোনাজাত না দিয়ে দেখেন মসজিদে গন্ডগোলটা কি লাগে। তার মানে ওই জায়গায় মোনাজাত দেওয়া গুনাহ না সওয়াব? এটা অনেক পাবলিক জানে, আরে কথা বলে না। এই যে না জানা অন্যায়গুলো, সেটা ছোট অন্যায় হোক আর বড় অন্যায় হোক, সাপই, সাপ ছোট হোক আর বড় হোক, বিষ একই। গুনাহ ছোট আর বড় নাই, গুনাহ গুনাই, সবগুলার জন্যই জাহান্নামে যাওয়া লাগবে। সব গুনার ক্ষেত্রেই আল্লাহ নারাজ হন। এর মধ্যে আল্লাহ ছোট গুনাহ বড় গুনাহ ভাগ করেছেন অন্যায়ের প্রকার ভেদে। নামাজ এমন ইবাদত ফাহশা এবং মুনকার উভয় গুনাহ থেকে মানুষকে বিরত রাখে। কোন নামাজ? আল্লাহ রাসূল বলছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ। ঘরে ঢুকতে হলে তালা আছে, চাবি লাগে। জান্নাতের দরজায়ও বড় বড় তালা আছে। এটা একটা রূপক অর্থে বলে। নামাজি না হলে জান্নাতে ঢোকা যাবে না, এটা হলো মূল কথা। তাহলে নামাজে ঢোকার জন্য, জান্নাতে ঢোকার জন্য দুনিয়ায় কি করা লাগবে? নামাজ লাগবে। ওদিকে আমার আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য দুঃসংবাদ, ওয়াইল দোজক। কেন? কিয়ামতের ময়দানে বহু নামাজির নামাজকে আল্লাহ তার চেহারায় ছুঁড়ে মারবেন। এরপরে বলবেন যা তোর নামাজ নিয়ে তুই জাহান্নামে চলে যা। ওইটা কোন নামাজ? নামাজ পড়ে জান্নাতেও যাওয়া যাবে, আবার নামাজ দিয়াও জাহান্নামে যাওয়া লাগতে পারে। হায় ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম يراءون ويمنعون الماعون মুকুন সুস্তি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা। যেই নামাজ দিয়া জান্নাত পাওয়া যায়, যেই নামাজ দিয়া আল্লাহর সঙ্গে বান্দার দিদার হয়ে যায়। আমার রাসূল বলছেন জিবরাইল যখন রাসূলের কাছে গিয়েছেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন তুমি ইবাদত করবা, এক্সাম্পল যখন তুমি নামাজে দাঁড়াইবা, তুমি মনে করবা আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহ, যদি আল্লাহকে দেখতে না পাও ফাইন্নাহু ইয়ারাক, মনে করবা আল্লাহ তোমাকে দেখতেছেন। এক সাহাবী নামাজও আদায় করেন, নামাজ থেকে বের হয়ে গুনাহে লিপ্ত হন। সাহাবায়ে কেরাম কি রাসূলের কাছে নালিশ করেন, হুজুর আপনার অমুক সাহাবী নামাজও পড়ে গুনাহ করেন। হুজুর বললেন ওর নামাজ ঠিক হতে দাও। কিছুদিন যাওয়ার পরে দেখা গেল সাহাবী নামাজ পড়েন আর গুনাহ করেন না, গুনাহে যান না। কি ঠিক হয়ে গেল? সাহাবীরা আবার রাসূলের কাছে গিয়ে বললেন হুজুর আপনার ওই সাহাবী এখন নামাজ পড়ে, তবে আগের মতো গুনাহ করে না। তখন আল্লাহ আয়াত নাজিল করলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন এক ইবাদত, এমন এক মহা ঔষধ, এমন এক প্রেসক্রিপশন, কেউ যদি পালন করে নামাজ তাকে সমস্ত খারাপ কাজ থেকে ফিরাইয়া দেয়, অন্যায় থেকে ফিরাইয়া দেয়। এখন সেটা কোন নামাজ? নামাজ তো শুদ্ধ সবার হতে পারে, কবুল হতে হবে কয়জনার? নামাজের একটা বাহ্যিক দিক আর একটা ভেতরের দিক। স্বাভাবিকভাবে ওযু করার পর নামাজ আদায় করি, কেরাত করি, রুকু সেজদা করি, সালাম ফিরাই, বৈঠক করি, এইটা একটা দিক। আর কলবের একটা দিক আছে, নামাজের দ্বারাই আমরা কি করি না করি, এটা হলো বড় ব্যাপার। নামাজ কবুল সবার হবে না, নামাজ শুদ্ধ সবার হতে পারে।
আর শুদ্ধ নামাজ দিয়া গুনাহ থেকেও ফেরা যায় না, শুদ্ধ নামাজ জান্নাতের চাবিও হবে না। নামাজ শুদ্ধের সাথে সাথে কবুলওয়ালা নামাজ আদায় করা লাগবে। সাহাবীরা নামাজে দাঁড়াইতেন, এমন ধ্যানমগ্ন থাকতেন, নামাজের ভেতরে পাখি গিয়া তাদের কাঁধে দাঁড়াইতো, গাছ মনে করে মাথায় গিয়া বসতো। গায়ের ভিতরে তীর ঢুকেছে। আমার রাসূল বলেন, আলীকে নামাজে দাঁড়াইতে দাও, নামাজে দাঁড়াবার পরে তীর বের করো। তীর বের করছেন হযরত আলী, বলতেও পারেন না। আপনার আমার জন্য আল্লাহ ইবাদত কঠিন করে দেন নাই, সহজ। নামাজের মধ্যে দাঁড়াবার পর মন যদি দুনিয়ার দিকে যায়, আমার রাসূল বলেন আবার তোমার মন নামাজের মধ্যে ফিরিয়ে আনো। এদিক সেদিক তো মন দৌড়াদৌড়ি করবে, তোমার নফস আর শয়তান তো ধোঁকা দিতেই থাকবে, আবার তোমার মনকে ফিরাইয়া আনো। বান্দা গুনাহ করতে চাও না, নিজে ইচ্ছা করে করো না, অনিচ্ছা সত্ত্বে গুনাহ হয়েই যাবে, আবার তওবা করে নিজেকে ফিরাও। একটু খেয়াল রাখবা, ইচ্ছা করে গুনাহ করবা না, গুনাহ যদি হয়ে যায়, অনিচ্ছায় হয়ে যায়, তওবা করে ফেলো। আল্লাহ বলেন যদি তওবা করো গুনাহ মাফ করে দেব। শুধু তাই না, বরং তোমার গুনাহগুলা আমি আল্লাহ নেক দিয়ে পরিবর্তন করে ফেলব। বান্দা নামাজে দাঁড়াবার পরে মন এদিক সেদিক ছোটাছুটি করে, তুমি আবার তোমার মনকে নামাজের দিকে ফিরিয়ে আনো। এভাবে করতে করতে যদি নামাজ আদায় করো, এই নামাজও আল্লাহ তোমার কবুল করে ফেলবেন। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এতদিন গুনাহ করলেন, এখন করেন না, আলাদা কোনো কাজ তো করতে দেখলাম না, কেন তার গুনাহ ফিরে গেল? জিবরাইল জানায় দেয়, হুজুর আপনি বলে দেন, নামাজের ভেতর আর বাহির দুইটা দিক আছে। নামাজে যখন দাঁড়াইবা, তুমি মনে করবা সামনে আমার আল্লাহ, সেজদার দিকে তাকায় থাকবা, সেজদা যেখানে দিবে এখানে আমার আল্লাহর কুদরতি কদম। আমার নাক কপাল লাগিয়ে যেখানে সেজদা করব, আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা করব। আমি যে দাঁড়িয়ে আছি, আমি পুলসিরাতের উপরে দাঁড়ানো, পুলসিরাত দেখে দেখে নামাজ আদায় করার চেষ্টা করো। আমার ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম। আজরাইল আমার পেছনে সদা সর্বদা প্রস্তুত, যে কোনো সময় আমার জীবনটা নিয়ে যাইতে পারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েছি, এরপরে আর রহমানির রহিম পড়তে নাও পারি। এই যে ভেতরের দিকটা ঠিক করা, এটার দামই আল্লাহর দরবারে অন্য কোনো কিছুর দাম নাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে লা ইয়ানফা, কোনো উপকারে আসবে না, কোনো দাম নাই, মূল্য নাই। কি? মালুন, মাল দৌলতে সম্পদ ওয়ালা, বাড়ির মালিক, টাকা পয়সার মালিক, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, হে ক্ষমতাওয়ালা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কারো কোনো দাম নাই, কোনো পদের দাম নাই, সন্তান, নেতা নেত্রীর কোনো দাম নাই। ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে দুনিয়ার কোনো দাপট কাজে খাটবে না। কি কাজে লাগবে? ইল্লা মান আতাল্লাহ, যারা আমি আল্লাহর কাছে আসবে কি নিয়া? বিকলবিন সালিম, একটা পরিশুদ্ধ কলব নিয়া। এজন্যে কোরবানি যারা দেয়, এখানেও কিন্তু কলবেরই সবচাইতে বড় পরীক্ষা। তোমার নিয়ত যদি শুদ্ধ না হয়,
তোমার নামাজও শুদ্ধ না, বাহ্যিক শুদ্ধ ঠিক আছে, নামাজ কবুল হওয়ার মতো পর্যায়ে তোমার নামাজ যাবে না। রোজা রাখো, সেখানেও শুদ্ধতা লাগবে, জিকির করো শুদ্ধতা লাগবে, কথা বলো শুদ্ধ, ব্যবসা করো শুদ্ধতা লাগবে, চাকরি করো শুদ্ধতা লাগবে, লেনদেন করো শুদ্ধতা লাগবে, বিচার করো ইনসাফ লাগবে। খবরদার, না হয় কিয়ামতের ময়দানে ইসরাফিল তো দাঁড়ায় রইছে, আল্লাহ যখনই বলবেন সিংহায় ফু দিয়া দিবেন, দাঁড়ায় আছেন। বেশি শক্তিশালী বিশুদ্ধ মতে 2টা ফু দেবেন। এই 2টা ফুতে যা যা কর্মকাণ্ড ঘটবে, কেউ কেউ এই কর্মকাণ্ডকে 3টা ভাগ করে 3টা ফুয়ের কথা বলেছেন। ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিবেন তখন প্রথমে আস্তে শোনা যাবে, মানুষ অবাক হয়ে যাবে। আস্তে আস্তে এটার আওয়াজ বাড়বে, সাউন্ড বাড়বে। কেউ কেউ গরুর দুধ দোয়াইতেছে, হঠাৎ দুধ দোয়ানি বন্ধ হয়ে যাবে, শেষ করতে পারবে না। কেউ খানা খাইতে বসতে, লোকমা দেবে, মজা করে আয়োজন করছে, এই লোকমাটা মুখে দিতে পারবে না। কেউ দোকানে কেনাকাটা করার জন্য গেছে, পণ্যটা দেখাচ্ছে, দেখবে দাম দর করবার আগেই কিয়ামত ঘটে যাবে। সাউন্ডটা এত বিকট হবে, এক সময় এত ভয়ঙ্কর অবস্থা হবে, দুনিয়া কাঁপা শুরু হবে, লয় হয়ে যাবে। দৌড় দেবে আত্মীয় স্বজনের কাছে যাওয়ার জন্য, যাইতেও পারবে না। ইবলিস এ মাথার থেকে ও মাথায় ছুটাছুটি করবে একটু পালাবার জন্যে। কই পালাবি সেদিন? দুনিয়ার বয়সও বেশি দিন নাই, তোমার আমার হায়াতের বয়সও বেশি দিন নাই। এ ক্ষমতাওয়ালা, ক্ষমতার স্থায়িত্ব বেশি দিন নাই। সাবধান, দ্বিতীয় ফু দেবে, সব মৃত মানুষগুলো জিন্দা হয়ে যাবে। হাসরের ময়দানে যাবে কয়েকটা পদ্ধতিতে। কেউ যাবে বিদ্যুৎ গতিতে, কেউ যাবে হাঁটতে হাঁটতে, আবার কাউকে কাউকে চেহারার উপরে ভর করে পিছন দিকে যেতে হবে। আল্লাহর রাসূলের কাছে সাহাবী জানতে চান, হুজুর মুখ দিয়া হাঁটবে কেমনে? রাসূল বলেন, যেই আল্লাহ পা দিয়া হাঁটাইতে পারেন, ওই আল্লাহ মুখ দিয়াও হাঁটাইতে পারবেন। যার যারা আমল অনুযায়ী, যারা আমল ভালো, যার অন্তর ভালো, যার তাকওয়া ভালো, একে আল্লাহ বিদ্যুতের গতিতে নিয়ে যাবেন। যারা আমল একটু দুর্বল, তাকে আল্লাহ হাঁটাইয়া হাঁটাইয়া নিয়ে যাবেন। আর যারা গুনাহগার পাপী, তাদের এই চেহারাটা মাটির মধ্যে থাকবে, পিছন ফিরে মাথা মুখ মাটির মধ্যে এমনি ঘুরাইয়া ঘুরাইয়া হাঁটতে থাকবে। চেহারা থেতলে যাবে, রক্তাক্ত হয়ে যাবে, চেহারার আকৃতি ঠিক থাকবে না। হাসরের ময়দান এমন কঠিন, সর্বোচ্চ 1 থেকে 3 মাইল এর বেশি দূরে না, সূর্যটা মাথার উপরে এসে পড়বে। সূর্যের তাপগুলো ছেড়ে দেবে, মানুষ চিৎকার শুরু করবে, এত ঘাম আর এত কষ্ট, এত গরম। মানুষ গরমে ঘামতে ঘামতে কারো কারো মাথার চারাগুলো ফিটে, মগজগুলো টকবক করে জমিনে পড়বে। ঘাম, দুর্গন্ধ ঘাম, আমল অনুযায়ী এই ঘামের মধ্যে কারো পায়ের টাকনু পর্যন্ত ডুবন্ত থাকবে, কারো কোমর পর্যন্ত ডুবন্ত থাকবে, কারো ঘাড় পর্যন্ত। আর কেউ হাবুডুবু খাবে, কোনো কুল কিনারা পাবে না। যারা গুনাহগার, তাদের কাছে মনে হবে অনন্তকাল, কমপক্ষে 50,000 বছর অপেক্ষা করবে। আর যারা দিনদার, যারা তাকওয়াবান, যাদের অন্তর শুদ্ধ, তারা মনে করবে অল্প একটু সময় অপেক্ষা করতেছি। আমার রাসূল শুধু সেজদায় পড়ে কাঁদবেন, মানুষজন ছুটবে নবীদের কাছে, আদমের কাছে গিয়া বলবে, হে পয়গম্বর, আমরা আপনার সন্তান। বলে, আজকে আমি আমার বড় চিন্তা নিয়ে আছি। ইব্রাহিমের কাছে যাও, তিনি খলিল, আল্লাহর বড় প্রিয়। যাবে, তিনিও ফিরাইয়া দেবেন, ইসমাইলও ফিরাইয়া দেবেন, মুসাও ফিরাইয়া দেবেন, ঈসাও ফিরাইয়া দেবেন। শেষ পর্যন্ত বলবেন, একজনই মাত্র সুপারিশ করতে পারবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আমার রাসূলের কাছে গিয়া সবাই সুপারিশ চাইবে। আমার রাসূল বলবে, হ্যাঁ, আজকে আমি একমাত্র সুপারিশ করতে পারবো। আমার রাসূল গিয়ে আরশের সোজাসুজি নিচে সেজদায় পড়ে কান্না শুরু করবেন।
একজন ফেরেশতা গিয়ে আমার রাসূলের এই হাত ধরে উরু ধরে টেনে উঠাবেন। আমার রাসূল আরশের দিকে তাকাবেন, আল্লাহ বলবেন আপনি কি মুহাম্মদ? বলবেন হ্যাঁ আমি মুহাম্মদ। কি চান বলো গো আল্লাহ? আপনি বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন আজকে আমার সুপারিশ মানবেন। বলে হ্যাঁ মানা হবে। আল্লাহ হাসরের ময়দানে আমার উম্মতরা বহু কষ্ট পায়, বিচার কার্য শুরু হলে আমাদের জন্য ভালো হয়। আল্লাহ বলবেন ঠিক আছে, বিচার কার্য শুরু হবে, আপনার সুপারিশ মানা হলো। এরপরে একদল ফেরেশতা আসবে, সারিবদ্ধভাবে দাঁড়াবে, জায়গাটা আলোকিত হয়ে যাবে। হাসরবাসীরা জিজ্ঞেস করবেন, আমার রাসূল জিজ্ঞেস করবেন আল্লাহ কি তোমাদের সাথে আছেন নাকি? বলবে না, আল্লাহ আসতেছেন। সাত আসমানের সমস্ত ফেরেশতারা একে একে আসমান ভেঙে ভেঙে সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। একটা মিজানের পাল্লা ওখানে স্থাপন করা হবে, বিশাল পাল্লা। দুনিয়ার এমাতার থেকে ওমাতা দুনিয়ার সমান এক একটা পাল্লা। আল্লাহ সব কিছু সমতল করে একটা মেঘের মতো ছায়া থেকে আমার রাসূল আমার আল্লাহ এসে বসবেন তার কুরসিতে। আল্লাহ এই প্রথম বান্দাদের সামনে তার পায়ের গোড়ালি পর্যন্ত, কুদরতি পায়ের গোড়ালি পর্যন্ত খুলে দেবেন। পুরা হাসরের ময়দান আবার মাওলার নূরে ঝলকানি শুরু হয়ে যাবে। আল্লাহ ডাক দেবেন, এ দুনিয়ার নামাজিরা যারা আমার হুকুম মানছো, নামাজ আদায় করছো, তারা সেজদা দাও, আমার পায়ে সেজদা দাও। যারা নিয়মিত ঠিকভাবে নামাজ আদায় করেছে, যাদের ভেতর বাহির ঠিক ছিল, তারা সেজদা দিতে পারবে। আর যারা দুনিয়ায় ঠিকভাবে নামাজ আদায় করে নাই, নামাজ পড়ে নাই, ওরা সেজদা দিতে পারবে না। এ দুনিয়ার ক্ষমতাওয়ালা যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবেন, দ্বিতীয় ফুৎকার, তখন দুনিয়ার কিচ্ছু নাই, কেউ বেঁচে থাকবে না। প্রথম ফুৎকারের পরে কেউ বেঁচে থাকবে না একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ বলেন একমাত্র আমার মৃত্যু নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তখন পুরা দুনিয়াটাকে এই বাম হাতের কবজায় নিয়ে আসবেন। দুনিয়াকে বাম হাতে আল্লাহর কুদরতি হাতে পেঁচ দিয়া ডাক দেবেন, হে দুনিয়ার বাদশারায়, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার কাদেরে কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ ডাক দেবেন, এ দুনিয়ার বাদশা, এ দুনিয়ার ক্ষমতাওয়ালা, আজকে পারলে বল এই দিনের বাদশাকে, এই দিনের মালিককে। আল্লাহ দুনিয়াটা বাম হাতে পেঁচ দিয়াই বলবেন, আমি সারা আর কোন মালিক নাই। মিজানের পাল্লায় বান্দার আমলের মাপ দেওয়া হবে, ওজন দেওয়া হবে। যাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, কিয়ামতের ময়দানে সবাইকে আল্লাহ ডাকবেন, বাবার নাম ধরে ডাকবেন। কিন্তু একটা কথা কেউ বলে না। আল্লাহ কোরআনে বলছেন, অনেককে তার নেতার নাম ধরে ডাকা হবে, এ অমুক নেতার কর্মীরা আয়। এই যে নাম ধরে কোন নেতার পেছনে দৌড়াও, বুঝে শুনে দৌড়াইও। কোন নেতার দালালি করো আর চাটুকারি করো, বুঝে শুনে কইর। এই রাজনীতিবিদ, রাজনীতি করো ভালো কথা, আল্লাহকে বেজার করে কোনো কাজ করো না। গরিবের উপরে অত্যাচার করবা না, ব্যবসায়ী থেকে হয়রানি করে চাঁদা আদায় করো না। নেতাকে খুশি করার জন্যে আল্লাহ বিরোধী কোনো কাজে লিপ্ত হইও না। কিয়ামতের ময়দানে ডাকবে, আমল পরিমাপ করা হবে, ওজন দেওয়া হবে। গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়,
বাম হাতটাকে পেটের মধ্যে দিয়ে ঢুকাইয়া পিছন থেকে মোড়াইয়া বের করে হাতটা এমনি দেবে, এই পিছনে আমলনামা দেওয়া হবে। যখনই পেটের মধ্য থেকে ঢুকাবে সব টেনে ছিঁড়ে যাবে, কিন্তু ছুটে যাবে না। এবার বলবে যাও এদিকে যাও। আর যে নেককার বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, চেষ্টা করেছে, মাঝে মাঝে গুনাহ হয়ে গেছে, অনিচ্ছাকৃত গুনাহ হয়ে গেলেই পেরেশান, বিছানায় শুইলেও ভালো লাগে না, এপিট করে ওপিট করে, ঘুম আসে না। কেন গুনাহ করলাম? আমি তো ইচ্ছা করে করতে চাই নাই, গুনাহ হয়ে গেছে। আর ঘুমায় না, উঠে অজু বানায়, অজু বানাইয়া যায় নামাজ বিছায় 2-4 রাকাত নামাজ আদায় করে আর কাঁদে। আল্লাহর দরবারে এমন কান্নাই কাঁদে, আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেন। এই যে গুণের বান্দা, গুনাহ হয়ে যায়, অনিচ্ছাকৃত তওবা করে ফেলে, ওই বান্দার গুনার পাল্লা হালকা করে নেকের পাল্লা আল্লাহ ভারী করে দেবেন। ডান হাতে আমলনামা হবে, যাও এদিকে যাও। জাহান্নামীরা তাকায় দেখবে, জান্নাতীরা এদিকে, আমরাও এদিকে, মনে করবে একসাথেই বুঝি জান্নাতে যাব, কিন্তু ভুলে যাবে এখন কঠিন, সবচাইতে কঠিন বাধা আমাদের সামনে পুলসিরাত। এই কঠিন বাধা জাহান্নামীরা গিয়াই দেখবে বিশাল গভীর কূপ, এই কুয়ার উপর দিয়া চুলের মতো চিকন তলোয়ার থেকেও ধার। ব্রিজের 2 পাশে যেমন রেলিং থাকে, ওখানেও পুলসিরাতে রেলিং থাকবে, সব কাটা কাটা। আর জাহান্নামের আগুনের কেমনে পার হবে? আর একদিকে থাকবে নেককার, পুলসিরাত চুলের মতো চিকন, দেখবে না ওই যে শুদ্ধওয়ালা কলবের মানুষেরা, তারা দেখবে বিশাল রাস্তা, একদল ফেরেশতা শুধু বলবে আল্লাহ আল্লাহ, সহি সালামতে সবাইরে পার করে দাও। আর একদল ফেরেশতা ডাকবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওই পুলসিরাত থাকবে জাহান্নামের উপর থেকে, জাহান্নামীরা ওখান থেকে পার হওয়া ছাড়া উপায় নাই। একদল মানুষ হাঁটতে হাঁটতে একেবারে ও মাথায় চলে যাবে, এমন সময় কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। একদল মানুষ মাঝে গিয়া জাহান্নামে পড়ে যাবে, একদল মানুষ শুরুতেই জাহান্নামে পড়ে যাবে। আর জান্নাতীরা যাবে, ফেরেশতারা সংবর্ধনা দিয়া, শোডাউন নিয়ে, ঘোষণা দিয়া, বিশাল আকারে নিয়ে যাবে, বিশাল বড় সম্মান দিয়া নিয়ে যাবে, আয়োজন করে নিয়ে যাবে। জান্নাতীরা যখনই ওজনে, নেকের ওজন বেশি হয়ে যাবে, তাদের মাথার ভিতর একটা মুক্তার টুপি পরানো হবে। ওই টুপি দেখে ভাই বন্ধু ব্রাদার সবাই চিনতে পারবে, এ অমুক, এ তো আমার বাড়িতে কাজ করত, আজকে দেখি তার মাথায় মুক্তার টুপি, বাদশার মতো সম্মান নিয়ে জান্নাতে যায়। এ আমার এলাকার ভাইয়েরা, যারা কোরবানি দেবেন, আপনার কলবের নিয়তটাকে ঠিক করবেন। কোরবানি দেওয়া শুধুমাত্র পশু জব করা নয়, আর গোস্ত খাওয়া নয়, বড় গরু কেনার প্রতিযোগিতা নয়। হ্যাঁ, সামর্থ্য থাকলে যত বড় হোক, বড় বড় দেখে কোরবানি করো, কিন্তু সেটা নিউজ বানাবার জন্যে নয়, মানুষকে দেখাবার জন্যে নয়। এই কোরবানি যেখান থেকে আসে, সেখানে প্রথমে তো গরু আর দুম্বার কোনো ব্যাপারই ছিল না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়স 80 থেকে 90 বছরের মধ্যে সন্তানাদি হয় না। মানুষজন বড় খারাপ খারাপ কথা বলে, মন্তব্য করে, ভালো লাগে না, লজ্জা লাগে। গভীর রাতে আল্লাহর দরবারে দোয়ায় বসলেন, দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। ও পর্দালের মা বোনেরা, আল্লাহর কাছে নেক সন্তান চাও, ইঞ্জিনিয়ার ডাক্তার চাইও না, পুলিশ অফিসার চাইও না, MA পাস চাইও না, শিক্ষিত চাইও না, নেক সন্তান
চাও, নেক সন্তান চাও। এ ছাত্র ভাইরা, বিয়ে তো করবা যদি আল্লাহ বাঁচায় রাখেন, আল্লাহর কাছে সব সময় নেক সন্তান চাইবা। গভীর রাতে বিবিকে নিয়ে নামাজ আদায় করে দোয়া করবার নেক সন্তান চাইবা। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেক সন্তান দান করেন। আল্লাহ দোয়া এমন ভাবে কবুল করলেন। আল্লাহ সুসংবাদ জানাইলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ধৈর্যশীল নেক সন্তানের সুসংবাদ আল্লাহ জানায়া দিছেন। আল্লাহ এই দোয়া কবুল করে এত ভালো সন্তানই দিলেন। ইব্রাহিমকে ইসমাইল দান করে দিয়েছেন। সন্তান পাইয়া পয়গম্বর ইব্রাহিম মহা খুশি। আল্লাহ বলেন, পয়গম্বর আমার প্রতি মায়া বেশি না সন্তানের প্রতি বেশি? বলে, আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই। বলে, তাহলে দৌড়াইয়া দৌড়াইয়া সন্তানের কাছে যাও। কেন যাও? তাকে কেন বারবার তোমার দেখতে হবে? আমি তো দেখি তোমার মনটা তোমার সন্তানের দিকে পড়ে আছে। পয়গম্বর বলে, আল্লাহ এটা সম্ভব না, আপনি ছাড়া আমার কেউ নাই, আমি ক্ষমা চাই। বলে, আমার জন্যই যদি তুমি সব কিছু করে তোকে একটা প্রমাণ দিতে পারবানি। বলে, কি লাগবে? বলে, ইসমাইল আর তার মাকে মরুভূমির মধ্যে রেখে আসো। পয়গম্বর একবারও প্রশ্ন করেন নাই, আল্লাহ কেন এইটার নাম কোরবানি? একবারও প্রশ্ন করেন নাই, কেন? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান ইনানে খুদ বদস্তে খাজাদাদান। মুসলমান কারে কয় জানো? গোলাম কারে কয় জানো? ঘোড়ার মুখের মধ্যে লাগাম লাগায়া, যখন মালিক লাগাম হাতে ধরা থাকে, ঘোড়া দেখে বলে, ওরে মালিক, মুখে যে তুই লাগাম লাগায়া দিছ, আমার আর স্বাধীনতা নাই। ডানে টানলে ডানে যাব, বামে টানলে বামে যাব, দুদিক থেকে টানলে দাঁড়ায় যাব, বসতে বললে বসবো, দাঁড়াইতে বললে দাঁড়াবো। গোলাম তো সে। আল্লাহ আমার জীবন, আমার নামাজ, আমার কোরবানি, আমার রোজা, আমার মরণ, আমার যা আছে, আমার ইবাদত, আমার সংসার, আমার রাজনীতি, আমার ব্যবসা, আমার চাকরি, আমার সম্পদ, আমার যা কিছু আছে সব হবে কার জন্যে? আওয়াজ দিয়া বলো, কার জন্যে? মুমিন, মুমিনের কথা কি হবে? ও আল্লাহ, রোগ দেওয়ার মালিক আপনি, সুস্থ করার মালিক আপনি, ধনী করবার মালিক আপনি, গরিব করবার মালিক আপনি। আপনি আমাকে সুস্থ রাখলেও আপনার সিদ্ধান্তে খুশি, অসুস্থ রাখলেও খুশি, খাওয়াইয়া রাখলেও খুশি, না খাওয়াইয়া রাখলেও খুশি। আল্লাহ ধনী বানাইলেও খুশি, গরিব বানাইলেও খুশি। ও আল্লাহ চাষি বানাইলেও খুশি, চাকরিজীবী বানাইলেও খুশি। আল্লাহ সুখে রাখলেও খুশি, দুঃখে রাখলেও খুশি। কারণ আপনার সিদ্ধান্তের বাইরে আমি কোনো অবস্থান নেব না। কোনো কথা নাই। কেন তাও জিজ্ঞাসা করেন নাই। অমনি রওনা দিয়েছেন বিবি আর সন্তান নিয়ে। এখন যেখানে বাইতুল্লাহ, মাকামে ইব্রাহিম, ঠিক এই জায়গায় তাদেরকে দাঁড় করাইলেন। কয়েকটা খেজুর আর একটু পানি রেখেই চলে আসতেছে। পিছন থেকে হাজরা ডাক দিতেছেন, ও স্বামী, এই মরুভূমিতে রেখে কোথায় যান? কেনই বা রাখলেন? কিছুই তো বললেন না। মনের ভিতরে কত টান, আল্লাহ কেন রাখতে বলছেন জানি না। পেছনের দিকে ফিরে তাকাবেন, শেষবারের মতো একটু স্ত্রী সন্তানকে দেখতে চাইলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম, পেছনেও ফিরে তাকানো যাবে না, এর নাম কোরবানি। ইব্রাহিম রওনা দিয়েছেন। পিছন থেকে হাজেরা ডাক দিয়া বলেন, কেমন বিবি? এই পৃথিবীতে আমার রাসূলের উপরে পারিবারিক ভাবে এমন কোরবানির নজির আর নাই। এত ত্যাগ আর এত কোরবানি কে করবে? শুধুমাত্র
শুধুমাত্র আমরা গরু আর বকরি, উট, ভেড়া জব দেওয়ার, মহিষ জব করার কোরবানিটাই নিয়ে নিলাম। এই কোরবানি আইলে ফ্রিজের দাম বাড়ে, ফ্রিজের মার্কেটও বাড়ে। কোরবানি দেবে জন্য ফ্রিজ কেনে। ওরে ভাই, তুমি তো সামর্থ্যবান, তোমার কেন ফ্রিজ কেনা লাগবে? তুমি একদিন কোরবানির দিন খাও, পরের দিন দরকার হলে আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছেন, তুমি তো কিনতে পারো। গরিবের দিয়া দাও না, এক মুঠ এক পিস কি দাও, সব করো। তোমার জন্য এই কোরবানি জাহান্নাম হবে। এই কোরবানি তোমার জন্য কখনোই হালাল হবে না। সব বাদ দাও, খবরদার। আল্লাহ দেখেন তোমার মনের তাকওয়া, আল্লাহ দেখেন তোমার অন্তর। হাজেরা ডাক দিয়া বলেন, স্বামী আপনি তো পয়গম্বর, আপনি তো নবী, আমাদেরকে এখানে রেখে যাওয়াটা যদি আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়, আমি হাজেরার কোনো আপত্তি নাই। সেখানে রইলেন কতদিন, কত কষ্ট। আহারে এক সময় খাবার শেষ, পানিও শেষ, খাবার নাই, বুকে দুধও আসে না। ইসমাইল তো শিশু, চিৎকার দিয়া কাঁদে, ক্ষুধা পিপাসা। সন্তানকে রেখে কোথায় যাবেন? ভয় অন্তরের মধ্যে, বেশি দূর যাইতেও পারেন না। ওই যে সাফা মারওয়া পাহাড় এখন তো নাই। আমি প্রথম যখন হজে গিয়েছিলাম একটা পাহাড় অনেক দূর ছিল, এখন সেটাও শুধু একটু চিহ্ন রেখে বাকিটা ঢেকে দেওয়া হয়েছে। ওই পাহাড় থেকে এই পাহাড় একটু ঢালু জায়গা, মরুভূমিতে বালু বালু পানির মতো দেখা যায়। আমি ওমানের সফরে যখন গেলাম প্রথমবার দেখি গাড়ি যাইতেছে, সামনে পানির ঢেউ। আমি চিৎকার দিয়ে বললাম, ড্রাইভার ব্রেক করো, পানি কেন? সবাই হেসে ফেলছে, বলে পানি না, এটা বালু। এত চেষ্টা করলাম বোঝার জন্যে, পানি না এটা বালু না। সেটা কাছে না যাওয়া পর্যন্ত বোঝার উপায় নাই। হাজরা দেখেন ওই যে পানি দেখা যায়, দৌড়ে যান, গিয়া দেখেন এটা বালি, পানি না। একটু উঁচা থেকে দূরে দেখার জন্য মারওয়া পাহাড়ে উঠে দেখেন, আবার ওখান থেকে দৌড়ে সাফা পাহাড়ে যান। আর এই দুই পাহাড়ের মাঝে একটু ঢালু আছে, ওই ঢালু আর নিচা জায়গায় গেলে ইসমাইলকে দেখা যায় না। হাজরা আলাইহিস সালাম ওখান থেকে একটু দৌড় দিছেন। আল্লাহ দুনিয়ার হাজী সাহেবদেরকে বলে দিয়েছেন, ওরে হাজিরা, আমার হাজেরা যেখান থেকে দৌড় দিয়েছেন, ওই দৌড় আমার কাছে এমন পছন্দ হয়েছে, তুমি হজে যাবা অথচ এখান থেকে দৌড়াইবা না, তোমার হজ হবে না। এভাবে দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে পানির কলকলানি শব্দ পান। দৌড়াইয়া গেছেন যেখানে মাকামে ইব্রাহিম, ঠিক এটার নিচেই জমজম কূপ। এখন তো সব বন্ধ হয়ে গেছে। পানি নিজেও পান করলেন, সন্তানকেও পান করাইলেন। এমন পানি আল্লাহ দিছেন কোরবানির ফল। ওই পানি সারা বিশ্বের মানুষ নিয়মিত পান করছে। এত স্বচ্ছ পানি এই পৃথিবীতে আর হবে না। ওরে আমার ভাই, ভাবে যাইতে যাইতে যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন, অনেকেই বলেন শিশু ইসমাইল না, ওই বয়সটা শিশু বয়স ছিল না। সামনের আলোচনা আগাইলেই বোঝা যাবে। যখন বালেগ হয়ে গেলেন, আল্লাহ পয়গম্বরকে জিজ্ঞেস করলেন বা স্বপ্নে দেখাইলেন, ও ইব্রাহিম, এই যে এত বছর গেল আমার উপরে রাগ আছে, বলেন না ইসমাইল কেমন আছে জানতে মনে চাইনি। বলে, আল্লাহ গো, জানতে মনে চাইলে যদি আপনার কষ্ট হয়, আপনি বেজার হন, আমার জানার দরকার নাই, তবে মনে চাই ইসমাইলকে দেখতে। আল্লাহ বলেন, যাও যাও দেখবা, তবে গিয়ে জবেও করে দেবা। ইব্রাহিম গেলেন। ফালাম্মা বালাগ মাআহুস সাইয়া, যখন বাবার সঙ্গে চলাফেরা করার মতো শক্তি অর্জন করলেন, পরিস্থিতি তৈরি হলো, পয়গম্বর গিয়ে ইসমাইলকে ডাক দিয়া বলেন, ইয়া বুনাইয়া, এ আমার সন্তান, এদিকে আসো, তোমার সঙ্গে পরামর্শ আছে। ইন্নী
তারা, এ আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাহ করতেছি। নাবালেগ ছেলেকে ডেকে এটা বলা যায় না, জবাহ করবো এটা নাবালেগকে বলা যায় না। বালেগ বুঝদার সন্তানের সঙ্গে পরামর্শ করতেছে। সন্তানের কি বলা দরকার ছিল, এত বছর আমাদের খবর নেন নাই। আমার মা আমাকে নিয়ে কত কষ্ট করছেন, আর আজকে আসছেন আমাকে জবাহ দিতে। জবাহ তো আপনাকে করা দরকার না, এবার ছেলের কোরবানি। ছেলে ডাক দিয়া বলে, ওরে আমার বাবা, ইফআল মা তুমার, আপনি করেন যে ব্যাপারে আদিষ্ঠিত হয়েছেন, আপনাকে যা বলা হয়েছে আপনি করেন, অর্থাৎ আমাকে জবাহ করে দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে ধৈর্যশীল হিসাবে ভাবেন। রওনা দিছে দ্রুত করে আল্লাহর হুকুম। সন্তানের হাত ধরে যখন বাবা হাঁটে, এর চাইতে মধুর দৃশ্য ওই সন্তানের মায়ের কাছে, ওই স্বামীর স্ত্রীর কাছে আর নাই। তাকাইয়া দেখে, মজা পায়, ভালো লাগে, শান্তি লাগে। নিজের স্বামী আর সন্তান হাত ধরাধরি করে হাঁটতেছে, মায়ের মনে প্রশান্তি। পথে ইবলিস দাঁড়ায় গেছে। ইসমাইল কই যা? বলে বাবার সঙ্গে যাই। যাইস না, তোর মা কষ্ট পাবে। মারছে পাথর, আবার পাথর, আবার ধোকা দিছে, আবার পাথর মারছে। আল্লাহ বলেন, রে হাজিরা, ইসমাইল জবাহ হওয়ার জন্য, যাতে ধোকার মধ্যে না পড়ে, এই জন্য শয়তানকে যেখানে যেখানে পাথর মেরেছে, ওই জায়গায় তোমরা পাথর না মারলে আমি আল্লাহ তোমাদের হজ কবুল করব না। মিনায় নিয়ে গেলেন। মিনা যেখানে ইসমাইলকে জবাহ করতে চেয়েছেন, সেখানে একটা পিলার গেড়ে স্মৃতি রাখা হয়েছে। ইসমাইলকে যখন শোয়া দিল, বাবার চোখের দিকে চোখ পড়ার পর ছেলে ডাক দিয়া বলে, আব্বু, আমি আপনার সন্তান, আপনি আমার বাবা। আমার চোখ আপনার চোখ যদি কন্ট্যাক্ট হয়ে যায়, দুইজনের চোখের দিকে চোখ পড়ে, আপনি আমাকে জবাহ দিতে পারবেন না। আমিও এখান থেকে উঠে দৌড় দিতে পারি। বাবা, চোখে একটু বেঁধে নেন, আমাকেও বেঁধে দেন। আহারে, বেঁধে দিল। এই পৃথিবীর সমস্ত ফেরেশতারা জীবনে দুইবার কেঁদেছে। একবার কেঁদেছে আমার রাসূলকে যখন তায়েফে দুষ্ট কাফেররা অত্যাচার করতে করতে রক্তাক্ত করে ফেলেছে। আমার রাসূল তায়েফের ওই পাহাড়ের তলদেশে বসে আমার আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, আল্লাহ, ওরা বলেছে আমি পাগল, আপনি সাক্ষী দেখেন আমি পাগল না। আমার রাসূলের শরীরের সমস্ত জায়গাগুলো ফুটা ফুটা হয়ে গেছে। পাথরের আঘাতে আঘাতে রক্তে পুরো শরীরটা লাল হয়ে গেছে। ওই সময় ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা কেঁদেছিল। আর একবার কেঁদেছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাইলকে শোয়াইয়া যখন ছুরি চালানো শুরু করছে, সমস্ত আসমানের ফেরেশতারা কেঁদেছে আর বলেছে, আল্লাহ, ফিরান ফিরান ফিরান। হাজেরা তো খবর পেয়ে গেছে। হাজরার কাছে ইবলিস গিয়া বলে, হাজরা, ইসমাইল কই? বলে বাবার সঙ্গে গেছে। তুমি জানো রে জবাহ দিতে নিছে? বলে না। ও তো জবাহ দিতে নিছে, বলে তোর কথা বিশ্বাস করি না, কোনো বাবা সন্তানকে জবাহ করতে পারে না। ইবলিস দেখে আর উপায় নাই, এবার বলল, আল্লাহ বলছেন, আল্লাহর হুকুমে। হাজরা আলাইহিস সালাম এবার বলে, যা তুই দুর্গ, আল্লাহর হুকুম থাকলে আমি হাজেরার আপত্তি নাই। ওদিকে বসে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ, আপনার হুকুম যদি হইয়া থাকে, আমার সন্তান আর স্বামীকে আপনি পরীক্ষায় পাশ করাইয়া নিয়েন। সমস্ত ফেরেশতা কাঁদে, আল্লাহ বাঁচান বাঁচান।
ইসমাইল ছুরি চালাবার আগে ডাক দেয়া বলে, বাবা আমাকে জবাই করার পর আমার মাকে গিয়ে আমার সালাম জানাবেন। মাকে বলে আসতে পারি নাই, আমাকে নিয়ে মা অনেক কষ্ট করছে, কে বলবেন জান্নাতে দেখা হবে। ছুরি চালায় কিন্তু একটা পশমও কাটে না। চোখ খুলে দেখেন ইসমাইলের জায়গায় ছুরির রাগ হয়ে পাথরের উপরে মারে, পাথর টুকরো টুকরো হয়ে যায়। আবার শোয় কিন্তু ইসমাইল কাটে না। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলেন, ও ফেরেশতারা পেরেশান হইও না, আমি যা জানি, আমি যা করি, আমি যা পারি, তোমরা তা জানো না, পারো না, করো না। আল্লাহ ছুরিকে বলে দিছেন, ওরে ছুরি, গাছ কাটবি, লোহা কাটবি, পাথর কাটবি, কিন্তু আমার ইসমাইলের একটা পশম যেন না কাটে। এই হইল কোরবানি। নিজের জীবনকে সব বিসর্জন দাও আমার আল্লাহর জন্যে। শুধুমাত্র গরু জবের উৎসব করুন আরে ভাই। এজন্যই কলবের তাকওয়ার অনেক দাম। এই তাকওয়ার ছাড়া কিয়ামতের ময়দানে স্বচ্ছ কলব ছাড়া কোনো কিছুর দাম নাই। এজন্য বেশি বেশি নেক আমল করো, গুনাহ ছাড়ো। বেশি বেশি নেক আমল করো, গুনাহ ছাড়ো। আমল করতে বলি নাই, নেক আমল করতে বলেছি। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ওরে আমার ভাই, এজন্য কলবকে প্রস্তুত করো। ছাত্র ভাইরা লেখাপড়া করো, সিনায় ইলমে নববী, ইলমে ওহী ঢুকাবার জন্যও তো তোমার কলব পরিষ্কার করা দরকার। এখন তার জিবরাইল এসে তোমার সিনা চা করবে না। এখন তোমার কোনো মুরব্বির কাছে গিয়া পরামর্শ নিয়ে তোমার কলবকে শুদ্ধ করা লাগবে। আর বেশি বেশি জিকির করো, জিকির জবানে জিকির জারি করে দাও। চলো ফেরো বেহুদা সময় তুমি অন্য কথা বলতে যাও না। অনর্থক কথার দরকার নাই, ফাও পেশালের দরকার নাই। যখনই অবসর পাইবা জিকির করবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। আর বেশি বেশি দরুদ আদায় করবা, জিকিরের অভ্যাসটা করো। এই ছাত্রদের জন্য বুজুর্গ হওয়া সহজ, আল্লাহর ওলি হওয়া সহজ। কারণ তোমাদের গুনাহ নাই যদি গুনাহ না করো। হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি ছাত্রদের সামনে ইমামতি করতেন না, ছাত্র দিয়া নামাজ আদায় করাইতেন, ইমামতি করাইতেন। কারণ তারা বড় নেককার ফেরেশতা, রহমতের ফেরেশতারা পাকা বিছায় দেয়। কলব শুদ্ধ করবার জন্য বুজুর্গের হাত ধরো, মুরব্বীদের পরামর্শে চলো। নিজেকে পণ্ডিত ভাবার কোনো দরকার নাই। যত বড় হও না কেন তবুও তোমার মুরব্বী লাগবেই লাগবে। আর বেশি বেশি আমার মাওলার জিকির করো, জিকির দিয়া কলবকে তাজা রাখো। আমলে বরকত পাইবা, ইখলাসেও বরকত পাইবা, গুনাহ থেকে ফিরতে পারবা। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন বলি আমিন।